কাকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী প্রসাদ ভট্টাচার্য দীর্ঘ রোগভোগের পরে বৃহস্পতিবার গভীর রাতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াণকালে তার বয়স হয়েছিল 63 বছর। কাকসা ব্লকের তৃণমূল ব্লক সভাপতি পদেও তিনি ছিলেন কিছুদিন। একসময় তিনি কংগ্রেস করতেন, পরে তৃণমূলের জন্ম হলে তিনি তৃণমূলে আসেন। তৃণমূলের সক্রিয় নেতা তিনি ছিলেন। রাজনীতির জগতে 21 সালের পরে তিনি দলের গুরুত্বপূর্ণ পদে আসেন, তবে সেভাবে তিনি কোনোদিনই আম জনতার নেতা ছিলেন না। সুবক্তা ছিলেন এবং উচ্চ নেতৃত্বের খুব কাছের লোক ছিলেন। ভোট রাজনীতিতে তিনি খুব একটা কোনোদিনই পারদর্শী ছিলেন না, তবে লাল সন্ত্রাসের আমলেও তিনি মেরুদণ্ড সোজা রেখেই সিপিএমের বিরুদ্ধে লড়াই চালিয়েছিলেন কাকসা ব্লকের আদি তৃণমূল নেতাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়েই। ভবানী প্রসাদ ভট্টাচার্য লিভার সংক্রান্ত রোগে ভুগছিলেন। শোকস্তব্ধ পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রয়াত নেতার দল ও বিরোধী দলের নেতারা। ভবানী প্রসাদ ভট্টাচার্য দুর্গাপুর ইস্পাতের প্রাক্তন কর্মী ছিলেন। রাজনীতিতে তিনি এত জনপ্রিয় কিংবা পরিচিত জননেতা ছিলেন না, কিন্তু সাংবাদিক জগৎ, নাট্য জগৎ, যাত্রাপালা জগৎ, আঞ্চলিক ইতিহাসকারদের জগতে এবং বাচিক শিল্প জগতে তিনি যতটা জনপ্রিয় ছিলেন। দুর্গাপুরের প্রবীণ সাংবাদিকদের মধ্যে তিনি একজন অগ্রগণ্য সাংবাদিক ছিলেন। তার সিপিএম বিরোধী সংবাদগুলির জন্যই লাল সন্ত্রাসের শিকার হয়েছিলেন বারে বারে। তার পরিবারের উপরে নেমে এসেছিল মনীষ মানদের বন্ধের ফতোয়া। তিনি দুর্গাপুরের বিভিন্ন কেবল টিভি নিউজ চ্যানেলের অগ্রগণ্য সাংবাদিক ছিলেন। দুর্গাপুর থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা জনচিন্তার এক সাহসী সাংবাদিক ছিলেন। এছাড়াও ছোট সংবাদ পত্রিকাগুলির তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবাদিক ছিলেন। সে সময় এইসব সংবাদ মাধ্যমের ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো ব্যাপার ছিল, মিলত না পারিশ্রমিক। তবু তিনি সংবাদ জগতের অন্যতম এক সাংবাদিক হিসেবেই পরিচিত ছিলেন। সংবাদ জগতে তিনি খুবই পরিচিত ও জনপ্রিয় ছিলেন। তার সাথে সাথে একজন ভালো বাচিক শিল্পী হিসেবেই তিনি সাবেক বর্ধমান জেলায় পরিচিত ছিলেন। নাটক ও যাত্রা জগতে তার অভিনয় গ্রাম বাংলায় খুব বেশি জনপ্রিয়তা পেয়েছিল এবং অভিনয় জগতে তিনি বেশ সুনাম অর্জন করেন। ভবানী প্রসাদ ভট্টাচার্যের আরেকটি বড় পরিচয় ছিল, তিনি ছিলেন আঞ্চলিক ইতিহাসের একজন গবেষক। ইস্পাত কারখানার কর্মী হিসেবে দিনের একটা বড় সময় পার হয়ে যেত, কিন্তু তিনি আঞ্চলিক ইতিহাসের উপরে পড়াশোনা করতেন এবং তিনি লিখেছিলেন গোপ ভূমের ডায়েরি। রাজনীতির জগতে থাকার জন্য সম্ভবত দুর্গাপুর একজন অন্যতম গুণী সাংস্কৃতিক নক্ষত্রকে হারিয়েছে। এ আফসোস থেকেই যাবে রাতবঙ্গে।